পাঞ্জেরি বইয়ের বৈঠক সৌজন্যে pbs.com.bd। সবাইকে স্বাগত জানাচ্ছি পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেডের আয়োজনে পাঞ্জেরি বইয়ের বৈঠকে সৌজন্যে pbs.com.bd। আমি মশির রহমান শান্ত আছি আপনার সাথে, এবং আমার সাথে আজকে অনেক স্পেশাল একজন মানুষ রয়েছেন। তবে সেই মানুষের গল্প বলার আগে সবাইকে একটু বলে রাখতে চাই যে আপনি যদি ঘরে বসে সেরা বইটি পেতে চান তাহলে অবশ্যই ভিজিট করবেন pbs.com.bd। আমাদের সাথে আজকে আছেন দেশ বরেণ্য কার্টুনিস্ট, রম্য লেখক এবং আমি তার ভীষণ রকমের ভক্ত, জনপ্রিয় কার্টুনিস্ট আহসান হাবিব ভাই। হাবিব ভাই, প্রথমেই জানতে চাই আপনার কাছে যে পাঞ্জেরি থেকে এই বছর যে বইটি বের হয়েছে স্টপার সম্পর্কে। এটা আসলে একটা বেশ কয়েকটা গল্প নিয়ে এই বইটা, তবে স্টপার গল্পটা বড় আর কি। এটা একটা অ্যাবসার্ড টাইপের একটা গল্প আর কি, তো এটা বেরোচ্ছে আর কি। তো আমার আসলে পাঞ্জেরি থেকে আমার আগেও কিছু বই বের হয়েছে, তো এটা বহুদিন পরে এবার একটা বই বেরোচ্ছে আর কি পাঞ্জেরি থেকে। পাঞ্জেরি থেকেই কেন? পাঞ্জেরি থেকে বই প্রকাশের গল্পটা জানতে চাই। অ্যাকচুয়ালি প্রথম যে বইটা বেরোচ্ছে আমার পাঞ্জেরিরা কিন্তু কমিক্স করে। আমি তো আসলে কমিক্সের লোক, আমি আসলে কার্টুনিস্ট। আমি ঠিক নিজেকে লেখক বলে দাবি করি না, আমি কার্টুনিস্ট বলে বলতে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। তো আমি কার্টুন আঁকি, কমিক্স আঁকি, গ্রাফিক নভেল আঁকি। তো পাঞ্জেরিরা ওরা কিন্তু কমিক্স বের করে, বেশ ওদের অনেক কমিক্স আছে। তাদের সাথে প্রথম যে প্রস্তাবটা আমার কাছে আসে সেটা হচ্ছে যে একটা মুক্তিযুদ্ধ নিয়ে একটা কমিক্সের বই আর কি, মোটা অনেকটা গ্রাফিক নভেল প্যাটার্নে। তো ওইটাই আমার প্রথম বই পাঞ্জেরি থেকে বের হয়, পুরোটাই একটা মুক্তিযুদ্ধ নিয়ে ছোটো ছোটো সত্যি ঘটনা, সবগুলি সত্যি ঘটনা, কোনোটাই বানোয়াট না, সবগুলি নিয়ে ইলাস্ট্রেটেড একটা কমিক্স বুক। ফরম্যাটটা অনেকটা গ্রাফিক নভেলের মতো, কিন্তু এটাকে গ্রাফিক নভেল বলা ঠিক হবে না, ওইটা আসলে কমিক বুক বলা যেতে পারে আর কি। পরের বইটা হচ্ছে নাম হচ্ছে ইলাস্ট্রেটেড জোকস। কাজে তাদের এখন থেকে আমার বেরিয়েছে যে দুটো বই বেরিয়েছে, দুটোই কার্টুন কমিক্স রিলেটেড। আর এখন আমি যেটা দিচ্ছি সেটা আসলে টেক্সট বুক আর কি, টেক্সট বুকের মতো লেখালেখির বই আর কি। তরুণ যারা কার্টুনিস্ট হতে চায় তাদের আসলে করণীয় কি? তারা কি করতে পারে? কার্টুনিস্ট হওয়ার জন্য আসলে খুব বেশি কিছু করার দরকার নেই। কেউ যদি কার্টুনিস্ট হতে চায় তাকে ওয়েলকাম আর কি। হ্যাঁ, কার্টুনিস্ট হওয়াটা খুব আমার কাছে মনে হয় খুব জটিল কিছু না। কেউ যদি কার্টুনিস্ট হতে চায় তাহলে তার তিনটা জিনিস লাগবে, এটা আমি বলি আর কি। একটা নিউজ পেপার লাগবে, একটা A4 সাইজ কাগজ লাগবে, আর একটা কলম লাগবে। সে নিউজ পেপারটা দেখবে, ওখান থেকে আমার একটা নিউজ বেছে নেবে যেটাতে কার্টুন করা যায়, তারপর ওটা দিয়ে একটা কার্টুন লাগবে। এই হচ্ছে স্টোরি। এখন ব্যাপারটা হচ্ছে যে অনেকে বলে যে আমি তো আসলে আঁকতে পারি না। আসলে আঁকতে সবাই পারে, একটু প্র্যাকটিসের দরকার আর কি। তো আমরা ওই প্র্যাকটিসটাই হেল্প করি আর কি। কেউ যদি কার্টুনিস্ট হতে চায় আমাদের অফিসে আসে, কিংবা আমাদের আরও অর্গানাইজেশন আছে, আমাদের কার্টুনিস্টরাই নিজেদের কিছু অর্গানাইজেশন তৈরি করেছে, যেমন ঢাকা কমিক্স, তারপরে কার্টুন পিপল, এটা সবই কিন্তু আমাদের রিলেটেড ছেলেপেলে আর কি। ওরাও কিন্তু এই কোর্সটা করায়, তাদেরকে কার্টুন আঁকা শেখায়। কাজে কেউ যদি কার্টুনিস্ট হতে চায় মোস্ট ওয়েলকাম। আমরাও চাই যে আরও বেশি বেশি কার্টুনিস্ট হোক। আমাদের যে বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন আছে সেখানে মাত্র 50 জন প্রফেশনাল কার্টুনিস্ট। মাত্র বললাম এই কারণে যে কারণ প্রফেশনাল কার্টুনিস্ট মাত্র আর কি, কিন্তু এর বাইরেও কিন্তু কার্টুনিস্ট আছে, সবাই আঁকতেছে। আবার একজন কার্টুনিস্ট কিন্তু শুধু যে কার্টুন আঁকে তাই না, তার ক্ষেত্রটা কিন্তু অনেক বড়। যেমন সে কার্টুন আঁকবে, সে কমিক্স আঁকবে, কমিক্স স্ট্রিপ আঁকবে, কমিক্স আঁকবে, গ্রাফিক নভেল আঁকবে, এবং সে চাইলে অ্যানিমেটরও হতে পারে। কারণ কার্টুনিস্টরা অ্যানিমেটর হলে তাদের কিছু সুবিধা আছে, কারণ তারা এই ফ্রেমিংগুলি বুঝে, ড্রয়িংয়ের অ্যাঙ্গেল ট্যাঙ্গেলগুলি বুঝে। কাজে অ্যানিমেটর হওয়াটা তাদের জন্য অনেক সুবিধাজনক। আপনি কেন কার্টুনিস্ট হলেন? আপনার কার্টুনিস্ট হওয়ার গল্পটা জানতে চাই। আসলে আমার মেজো ভাই মোহাম্মদ জাফর ইকবাল, সেও কিন্তু কার্টুনিস্ট ছিল। সে যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তো, তখন সে গণকণ্ঠ নামে একটা পত্রিকা ছিল, যার সম্পাদক ছিলেন কবি আল মাহমুদ। ওই পত্রিকায় ও কার্টুন আঁকতো এবং কার্টুন স্ট্রিপও আঁকতো সে। ওখানে একটা মহাকাশে মহাত্রাস নামে তার একটা সায়েন্স ফিকশন আছে, সেটা সে কমিক্স ফরম্যাটে ওইখানে এঁকেছিল। তো আমি এটা ছোটোবেলায় ওইটা দেখে খুব উদ্বুদ্ধ হইতাম আর কি, যে বাহ মেজো ভাইয়ের মতো আঁকবো এরকম আর কি। পরে আলটিমেটলি যেটা হইলো, সে তো কার্টুন আঁকা ছেড়েই দিল, আমি কার্টুনিস্ট হয়ে গেলাম আর কি। গল্পটা এটাই, মানে তাকে দেখেই আমি ইন্সপায়ার্ড। এবছর কাগজের দাম বেড়ে যাওয়ায় বইয়ের দামও অনেক বেশি বেড়ে গেছে, কিন্তু পাঞ্জেরি পাবলিকেশনস সর্বোচ্চ 25% পর্যন্ত দাম বাড়িয়েছে। একজন রম্য লেখক, কার্টুনিস্ট হিসেবে এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? না, এটা তো খুবই পজিটিভ, কারণ আমি তো যতদূর শুনেছি অনেক প্রকাশনী, বড় বড় প্রকাশনী বই প্রকাশনী বন্ধ করে দিয়েছে। এই বছর তারা বই করবে না। মানে কাগজের দাম, আমরা যেটা জানি যে কাগজের দাম বেড়ে গেছে 3 গুণ। কাজে এত দাম দিয়ে বই বের করাটা তো খুবই টাফ, তাই না? আমাদেরও কিছু পাবলিকেশন আছে উন্মাদ থেকে, আমরাও এটা ফেস করেছি। আমাদের 4টা প্রকাশনা করার কথা ছিল, সেখানে আমরা 3টা করেছি বাধ্য হয়ে। তো এখানে পাঞ্জেরিকে ধন্যবাদ
যে তারা এর মধ্যে বই বের করছে, এর মধ্যেও তারা 25% দিয়ে বই বের করছে। এটা তো অনেক ধন্যবাদের ব্যাপার আর কি, এরকমই হওয়া উচিত। পাবলিশারকে তো আসলে পাঠকের কথাটাও বিবেচনা করতে হবে, এই জন্য তারা ধন্যবাদ পাওয়া উচিত আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেডের আয়োজনে পাঞ্জেরি বইয়ের বৈঠক এখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার প্রিয়জনদেরকে। এবং যাবার আগে আবারও বলে রাখতে চাই, আপনি যদি ঘরে বসে সেরা বইটি পেতে চান অবশ্যই ভিজিট করবেন pbs.com.bd। ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে বই পেতে ভিজিট করুন pbs.com.bd।